ছোটোবেলাতে নোয়া জেঠির হাতে এই আসনের যে ক্রস স্টিচগুলো সেটা কিন্তু শিখেছিলাম। ক্লাস 5-এ যখন স্কুল থেকে করতে দিয়েছিল, মা কিছুটা করতো। তো তারপর আমি একদিন ভুল করছিলাম জন্য জেঠি নিজে হাতে শিখিয়ে দিয়েছিল। তারপরে প্রচুর সেলাই করেছি। আর এখন যেটা করছি, এরকম আসনগুলো কিনে আমি ভাবি আমার রাধা মাধবকে বসাবো। সেরকম কিছু একটা ভেবে ঘরে করেছিলাম। আর তারপরে থেকে না অনেকেই সেগুলো বায়না করেছে যে আমাদের ঠাকুরের জন্য করে দাও। তো এই সেরকমই অর্ডার এর আগেও প্রচুর করেছি, আর এরকম একটা অর্ডার এসছে, তো সেটাই করেছি। দেখো ওইভাবে ওখানে সেলাই করে নিয়ে মাপ মতো কাটলাম। তবে এর লেন্থ ব্রেথ ওটা কাস্টমার নিজে কিন্তু বলে দিয়েছে যে কতটা হবে। আর কালার চয়েসটা কিন্তু তারই, মানে বলে দিয়েছিলেন যে এরকম অরেঞ্জ কালারের ভরাটের মধ্যে কিন্তু ফুল হবে। তো সেটা করেছি। দেখো এই সাইডেরগুলো কেটে নিয়ে, আর এবার তোমাদেরকে দেখাই ফাইনাল লুকটা। এই দেখো এরকম হয়েছে। তো পিছনটা সামনেটা সবটাই দেখিয়ে দিলাম। এই দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টস করে বলো। আর তোমাদের যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আমাকে নক করতে ভুলো না। এই দেখো সেমভাবে, যেহেতু গরমে যেটা ও করতে, ওটা তো ঠান্ডা, আর এটা একটু বসেও আরাম আছে উলের। তো চলো আমি একটু তোমাদের দেখাই। এই দেখো এক হাতে ক্যামেরা ধরে একটু কি প্রবলেম হচ্ছে। তো এটা বলেছিল 7, তো এখানে তবুও কিছুটা একটু 1 ইঞ্চি বেশি হয়ে যায় ঝালরটা কমপ্লিট করে। তো আমার কাছে তো ভালোই লাগছে। আর ঝালরের কাপড়টাও বলেছিল অরেঞ্জ করতে, কিন্তু আমার কাছে এই মুহূর্তে স্টক ছিল না, তাই এইভাবে করে দিলাম। কতটা মানিয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে বলো, ঠিক আছে? এই দেখো ভীষণ যত্ন করে আদর করে কিন্তু তৈরি করেছি। সকলকে রাধে রাধে। দেখা হবে নতুন ভিডিও নিয়ে। টাটা।